হাত বাঁধা এবং মুখে ওড়না গোজা অবস্থায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হলো কালনা ধর্মডাঙ্গারি একটি পুকুর থেকে। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি, প্রণয় ঘটিত কারণেই এই ঘটনা। পরিবার জানায়, কোনো একটি ছেলে তাকে ফোন করে ডেকে নেয়, তারপর থেকে তাকে আর পাওয়া যায় না। মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসে কালনা থানার পুলিশ, কিন্তু কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয় না। ময়নাতদন্ত হবে বর্ধমান মেডিকেল কলেজে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। হচ্ছে কি আপনার মেয়ে কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওই 7টা নাগাদ। হ্যাঁ, 7টা নাগাদ বেরিয়েছে। কি কিছু বলেছিল? না, বাড়ি থেকে বলিনি। ও বাড়িতে বলে আছে, পাশের বাড়িতে আমার কাকা বাড়ি একটা আছে, বলছি বাড়ি যাচ্ছি। আচ্ছা, দিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি, নাই, বাড়িতে নাই। তারপর কিভাবে পেলেন? দিয়ে খোঁজা পাইনি তো কালাতে। আর সকালে দেখি খবর পেনু, পুলিশ তুলে নিয়ে এসেছে হাসপাতালে। কি অবস্থায় ছিল আপনার মেয়ে? আর হাত বাঁধা আছে, মুখে উন্না গুজা আছে। কোথায়, জলের মধ্যে পড়েছিল? হ্যাঁ, জলের মধ্যে। কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওই ওটা কোন জায়গা? ধর্মডাঙ্গায়। আপনাদের বাড়ি থেকে কতটা দূর? আমাদের বাড়ি দুপসা বাড়ি। এটা 20 কিলোমিটার। প্রায় কত কিলোমিটার? প্রায় 17 কিলোমিটার হবে। 17 কিলোমিটার। আচ্ছা, কারো কোনো কিছু সন্দেহ বা কিছু করছেন? হ্যাঁ, আছে, সন্দেহ আছে। আচ্ছা, মানে কি কোন ছেলের সাথে কোনো সম্পর্ক? হ্যাঁ, ছেলের সাথে সম্পর্ক আছে। সেই মানে কি মনে করছেন? ওটা ফোনে কন্টিনিউ যোগাযোগ, আর ওটা ফোনে আর কি যোগাযোগ। কি নাম আপনার? আমার নাম বসির মণ্ডল। মেয়েকে কি অবস্থা পেলেন? মেয়েকে মৃত অবস্থায় পুকুরে ওনাকে পাওয়া গেছে, মুখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা ছিল ওনাকে, সে অবস্থায় ওকে পাওয়া গেছে। পুকুরে গেল কি করে? পুকুরে ওকে আমরা যেটা সন্দেহ করছি, ওকে পিটিয়ে মেরে পুকুরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা ওই ছেলের কঠোর শাস্তির দাবি করছি। মানে দোষী। ছেলের সঙ্গে কোনো সম্পর্ক? হ্যাঁ, একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। আচ্ছা, দিয়ে সেই ছেলেটাকে ও মনে হচ্ছে ফুসলে ওকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে এসেছে। ওকে কবে থেকে পাওয়া যাচ্ছে না? ওরা আগামী মানে গতকাল সন্ধ্যে 7টা থেকে ওকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দিয়ে তারপর কি বলে বেরিয়েছিল? কি হলো, বাড়ি থেকে পাশাপাশি বাড়ি আছে, কাকার বাড়ি, আমি হচ্ছে ছোট দাদু, আমার বাড়িতে আসবে বলে বেরিয়েছে। তারপরে ও কিছুক্ষণ পর আমরা খোঁজ খবর তখন আর পাওয়া যায়নি। তারপরে আমরা এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম স্টেশনগুলো, তখন ওকে পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজি করা হয়েছে। ওই রংপাড়া হচ্ছে মামার গ্রাম, এরাও সব এখান থেকে সব খোঁজ খবর করা হয়েছে, আমরা কোথাও খুঁজে পাইনি। তারপরে আমরা ফার্স্ট সকালে ওর মামা ফোন করে বলছে পার্শ্ববর্তী পুকুরে মুখ বাঁধা অবস্থায় একটা বডি ভাসছে। তারপর ওকে পুলিশকে কালনা থানাকে জানানো হয়েছিল। কালনা থানার পুলিশ এসে বডি তুলে, তখন আমরা দেখছি যে আমাদেরই সেই যে মেয়েটা বাড়ি থেকে চলেছে, সেই মেয়েটাই আমাদের। মানে কি কারণে খুন বলে মনে করছেন? কি কারণে ভালোবাসার সম্পর্ক ছিল হয়তো, মেয়েটাকে ডেকে এনে ওকে খুন করা হয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমরা সমস্ত অফিসে জানানো হয়েছে। কত বয়স ছিল মেয়ের? মেয়েটা 15 বছর বয়স, ক্লাস 9-এ পড়ছে। কি নাম আপনার? আমার নাম লোকমান মণ্ডল। কি হয় আপনার? আমার নাতনি। আমাদের মেয়ে কালকে সন্ধ্যে 7টায় পাশের বাড়ি যাব, ও কাকার বাড়ি যাব বলে গিয়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখার পর যখন পাইনি, তখন খোঁজাখুঁজি করি, ওর মামার বাড়িতেও খবর দিই। আমরা সারা রাতি প্রায় খোঁজাখুঁজি করেছি। থানাতেও আমরা একটা জিডি করেছিলাম। আজকে আমরা খবর পাই সকাল 7টা নাগাদ যে ওই ধর্মডাঙ্গার ওই রেলগেটের কাছাকাছি একটা ডোবাই মেয়েটা ভাসছে। কি অবস্থায় আমরা এসে দেখি, ওই মুখের ভিতরে ওই ওড়না গোজা আছে কিছুটা অংশ, আর কিছুটা ওড়না হাত জড়ানো আছে। হ্যাঁ, মেয়েটা উপুর হয়ে আছে জলে। তারপর আমরা হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবু দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কালকে কখন বাড়ি থেকে বেরিয়েছে? 7টা নাগাদ। আচ্ছা, কি বলে কিছু বলেছিল বাড়িতে? ওই পাশে দাদু কাকার বাড়ি যাচ্ছে, পাশাপাশি বাড়ি। দিয়ে তারপর থেকে আর বাড়ি ফেরেনি? তারপর থেকে যখন কিছুক্ষণ আমরা দেখি যে আসছে না, যখন দেখি হয়তো ভাত খাওয়ার টাইম হয়েছে, সেই সময় থেকে খোঁজ খবর আমরা করছি। পড়াশোনা করতো মেয়েটি? ক্লাস 9-এ খরিনান হাই স্কুলে পড়তো। তারপরে আপনারা কি গতকাল রাতে থানায় কিছু জানিয়েছিলেন? হ্যাঁ, একটা মিসিং ডায়েরি হয়েছে। আজকে সকালে পাওয়া গেল? কোনখানে পাওয়া গেল? আপনাদের বাড়ি থেকে কতটা দূরে পাওয়া গেল? আমাদের বাড়ি থেকে 18 কিলোমিটার 20 কিলোমিটার তফাতে ধর্মডাঙ্গা। মানে সন্দেহ কি, মানে মূলত কি কারণে? সন্দেহ ওর সাথে ফোনে যোগাযোগ একটা হতো, একটা মোবাইল নাম্বার পাওয়া গেছে। একটা মোবাইল নাম্বার আমরা পেয়েছি। হ্যাঁ, ওই একটা ছেলের নামও আমরা পেয়েছি। ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ হচ্ছে। ওই ছেলেটা প্রলোভন দিয়ে ওকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে কিছু দূর চলে আসার পর ওরা তুলে নিয়ে এসেছে। মেয়েটাকে তুলে নিয়ে এসেছে, এনে মেয়েটাকে ওই প্রমাণ মানে লোপাট করার জন্য মেয়েটাকে ওইরকম শ্বাসরোধ করে মেরে ওই জলে ফেলে দিয়েছে।
কি নাম আপনার? সেলিম খান কে ভাই আপনার? ভাইজি।